শয়তান আমাদেরকে নিরাশ করে দেয়, না এত গুনাহ করেছে। বিশেষ করে হস্তমৈথুনের এই অপরাধের একটা ভয়াবহ দিক হলো, এটা করতে 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 একটা সময় তরুণদের, মানুষের মনে আল্লাহর প্রতি আপনার অবিশ্বাস কিংবা অনাস্থা এবং আল্লাহর ক্ষমাশীলতার প্রতি বিশ্বাসের দুর্বলতা এগুলো তৈরি হয়। ফলে কি হয়, সে নিরাশ হয়ে যায়। নিরাশ হওয়ার পর অনেকে নাস্তিকের পথে পর্যন্ত পা বাড়ায়। এই জন্য শয়তান সেক্সুয়াল অপরাধ মানুষকে বেশি করাবার চেষ্টা করে, কারণ সে জানে এটা করতে 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 একটা সময় সে বিতৃষ্ণ হয়ে যাবে, যে আল্লাহ নিষেধ করছেন দেখি তো আমি পারতেছি না, আমার জন্য ঝামেলা হচ্ছে। বিবেকে তাকে করাঘাত করবে যে তুমি হারাম কাজ করছো, আল্লাহ নিষেধ করেছেন সেরকম কাজ করছো। আবার অপরদিকে তার জৈবিক তাড়না সে কাজ করবে, একবার করবে, আবার তার বিবেকে করাঘাত করবে। বিবেকের সাথে তার এই কষাঘাত হতে হতে একটা পর্যায়ে নৈরাশ্য চলে আসে, বিরক্তি চলে আসে এবং সে বেঈমানির দিকে পর্যন্ত পা বাড়ায়। খুব ভয়াবহ একটা ব্যাপার। এই জন্য হস্তমৈথুন বা এই জাতীয় গুনাহ থেকে বেঁচে থাকার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে, কারণ এটা শুধু গুনাহ না, এটা ঈমান হারা হওয়ার একটা রুট অনেক সময় হয়।